তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম বিডিও অফিসের চাকরির একটি বিজ্ঞপ্তি, যেখানে বিডিও অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং বিডিও অফিস তোমরা জানোই যে পৌরসভা এলাকায় কিন্তু এই বিডিও অফিস থাকে, যেখানে খুঁটিনাটি অনেক কাজ থাকে, সরকারি কর্মচারীও থাকে, কন্ট্রাকচুয়াল কর্মচারীও থাকে এবং গ্রুপ ডিও কর্মচারী থাকে। তো এইখানে যে পোস্টের জন্য নিয়োগ করছে সেই পোস্টটা আসলে কী কাজ করতে চলেছে এবং কারাই বা আবেদন করতে পারবে চাকরি নিয়ে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। আগে আমরা আলোচনা করব যে বিডিও অফিসে কিছু প্রধান কাজ: জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, জমি সংক্রান্ত কাজ, অন্যান্য প্রমাণপত্র ইত্যাদি সরকারি সেবা প্রদান করে বিডিও অফিস। তো তোমাদের এখানে বুঝতেই পেরেছো যে যে সমস্ত কাজ হয়, জন্ম সার্টিফিকেটের, তারপরে মৃত্যু সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এই সমস্ত কাগজপত্র যে সার্টিফিকেট পাওয়া যায় সেগুলো পাওয়া যায় বিডিও অফিস থেকে। এই সমস্ত বিষয়ের উপরই বিডিও অফিসে কাজ হয়। তারপরে আরেকটা রয়েছে, যেরকম গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য পরিচ্ছন্নতা, শিক্ষা ইত্যাদি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে এই বিডিও অফিসই কিন্তু বড় হাত বাড়িয়ে দেয়। তারপরে গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের তত্ত্বাবধান করে এবং তাদেরকে সহযোগিতা করে, স্থানীয় রাজস্ব সংগ্রহ করে, গ্রামের ভূমি ব্যবহার, তারপরে পরিকল্পনা তৈরি করে এবং তা বাস্তবায়ন করে। আপনি যদি কোনো নির্দিষ্ট কাজ সম্পর্কে জানতে চান তাহলে আপনি আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছো যে বিডিও অফিসে কী কী নিয়ে কাজ হয়, যেখানে পঞ্চায়েতেরও কিন্তু এখানে দাখিলা থাকে, কারণ পঞ্চায়েতে পানীয় জল সরবরাহ, তারপর রাস্তাঘাট, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু বিডিও অফিসেই যায়, মিউনিসিপ্যালিটিতে বা এসডিও অফিসে যায় না। এসডিও অফিস হলো মিউনিসিপ্যালিটিদের জন্য এবং আরবানের জন্য হলো এসডিও এবং রুরালের জন্য হলো বিডিও। তো তোমাদের আশা করি এটা পুরো বিস্তারিতভাবে বুঝে গেছো। যারা না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তো এখানে তোমাদের কিন্তু পুরো স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম। এবার কী পোস্টে নিয়োগ করা হবে তার আগে আমরা দেখে নেব আবেদন করার মূল বিষয়টা। আবেদন করার জন্য এখানে প্রথমে তো ফটো দিতে হবে 3.5 4.5 সেন্টিমিটার। সেটা আপনি ফটোর দোকানে গেলেই তারা বানিয়ে দেবে, তাকে বলে দেবেন। 2 কপি ছবি, তারপর নাম অফ ক্যান্ডিডেট, যিনি আবেদন করবেন তার ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে এবং তার বাবার নাম লিখতে হবে সমস্ত ক্যাপিটাল লেটারে। একাডেমিক আদার কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে পিনকোডের সাথে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পিনকোডের সাথে দিতে হবে। মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, বয়স, তারপরে এখানে জেন্ডার, এখানে মেল ফিমেল আদার্স যদি হয়ে থাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি রিটায়ারমেন্ট আগে কোনো বিষয়ে যদি চাকরি করেছো বা ছেড়ে দিয়েছো সেক্ষেত্রে এখানে রিটায়ারমেন্টটাও অবশ্যই দিতে হবে। এবার আবেদন করার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে: বার্থ সার্টিফিকেট রয়েছে এবং ফটোকপির জন্য আপনি দিতে পারেন ভোটার কার্ড বা আধার কার্ড। ফটোকপি পিপিও বা এলপিসিও দিতে পারবেন এবং আগের যে প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে সেটাও আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন। এই সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য। এবার কি পোস্টে নিয়োগ করা হবে এখানে আমরা দেখে নেব। পোস্টের আগে আমরা দেখে নিচ্ছি আর একটা, যেই সমস্ত রেফারেন্সের ফরওয়ার্ড করেছে, অর্থাৎ যেই সমস্ত সংস্থা থেকে এবং ডিপার্টমেন্ট ফরওয়ার্ড করেছে এখানে রয়েছে। অনেক স্টেট রাজ্য মিলিয়ে কিন্তু এই নিয়োগটি করছে। এবার আমরা চলে যাব ডাইরেক্ট মেন পয়েন্টে, যেখানে প্রথমেই এখানে দেখতে পারবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সেই ইন্টারভিউটা হবে 15 তারিখে। কোথায় হবে? মিটিং হল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পূর্ব মিদনাপুরে। তো ওইখানেও হবে মিটিংটা, সেটা 15/1/25 হবে। আর এখানে পোস্ট রয়েছে কিন্তু 24টা পোস্ট। এবং কি পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ ওপরেই মেন হেডলাইনে প্রথমে যে সারিটা রয়েছে সেখানে লেখা রয়েছে যে অ্যান ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তাদেরকে বলা হচ্ছে যে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা এখানে ক্যাটাগরি এমপ্লয়ার্স, এডিটর, ইন্সপেক্টর, বিসিডব্লিউ বা টিডি বা এক্সটেনশন অফিসার বা হেড ক্লার্ক বা ইউডি ক্লার্ক বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা বিষয়ে কাজ করতে পারলে এখানে আবেদন করতে পারে। পে স্কেল রয়েছে 7,100 টাকা এবং গ্রেড পে রয়েছে 37,600 টাকা এবং আরও রয়েছে রোপার হিসাবে 9 2019 হিসাবে বেতন দেওয়া হবে। 64 বছরের মধ্যে যারা আছো তারা কিন্তু এই বেতনটি পাবে।
বেতন দেওয়া হবে 12,000 টাকা এবং এই সমস্ত মিলিয়ে কিন্তু অনেকটাই বেতন বেড়ে যাচ্ছে। এবং স্পেশাল প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য রিটায়ার্ড এমপ্লয়ার্স অফ বিসিডব্লিউ অ্যান্ড টিডি ডিপার্টমেন্টের যোগ্যতা থাকলে এখানে অ্যাপ্লিকেশনটি সমস্ত বিষয়ের উপর কিন্তু করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন এখানে আপনাদেরকে বলা হচ্ছে 30 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশানের কোনো দরকার নেই। রিলেভেন্ট ডকুমেন্টগুলো এখানে 15 তারিখের মধ্যেই কিন্তু জমা করতে হবে এই স্থানে, সেখানে ডাইরেক্টলি ইন্টারভিউ হবে। আরও যদি বিষয় জানতে চাও আমি ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল যে লিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট আমি টেলিগ্রাম চ্যানেল দিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।